নমস্কার, আমি শিশিরবার বাংলাদেশ খুলনা থেকে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যে দুধের সাথে কোন কোন খাবার খেলে আপনি কি কি উপকার পেতে পারেন, কোন কোন রোগ থেকে আপনি অবশ্যই নিরাময় পেতে পারেন, অবশ্যই প্রতিষেধক তৈরি করতে পারেন, সেই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি শিশিরবার। অবশ্যই ভিডিওটি দেখে আপনি উপকার পাবেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন, দুধের সাথে কোন কোন খাবার মিশালে কি কি উপকার আপনি পাবেন। অনেকে জানেন যে দুধ আমাদের খুবই পুষ্টিকর খাদ্য। দুধ একটি পুষ্টিকর খাদ্য না ভাই? হ্যাঁ, তো দুধ পুষ্টিকর খাদ্য হলে পুষ্টিকরের সাথে কিছু কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আসলে যদি সঠিকভাবে মেশানো হয় তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয়। ধরুন, আপনি দুধের সাথে যদি আমরা যে আদা আছে না, আদা, দুধের সাথে যদি আপনি আদা মিশান, আদার রস করে যদি মিশায় খান, তাহলে আপনার এই যে সকল জয়েন্ট আছে, অনেকে জয়েন্টে ব্যথা করে না, এই জয়েন্ট সে জয়েন্ট, এই এলবো জয়েন্ট, নি জয়েন্ট, এই যে তারপর রিস্ট জয়েন্ট, তারপরে আঙুরের এই যে সকল জয়েন্ট আছে, এই যে সকল জয়েন্টে ব্যথা হয় না, অনেক ব্যথা হয়, কিন্তু ব্যথার জন্য মানুষ সারতে পারে না। তা আদার রস যদি দুধের সাথে মিশায় খান, আপনি 7 দিন যদি খান, অবশ্যই আপনি উপশম পাবেন। এই দুধের সাথে আপনি আদার রস মিশাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবনের সব থেকে হৃৎপিণ্ড, হার্ট যাকে বলে, হৃৎপিণ্ড, বাংলায় তো বলে হৃৎপিণ্ড, ইংরেজিতে বলে হার্ট। হ্যাঁ, যে হার্ট একবার কিন্তু আমাদের কিন্তু অনাবরত উনি কিন্তু এরকম পাম্পিং হচ্ছে, হার্ট কিন্তু এরকম পাম্পিং হচ্ছে। হার্টকে সচ্ছল না রাখলে কিন্তু আমাদের জীবন সচ্ছল থাকে না। তা হার্টকে অবশ্যই আমরা সচ্ছল রাখতে চাই। সচ্ছল রাখতে চাইলে কী করতে হবে? হার্টকে সুস্থ রাখতে চাইলে, সবল রাখতে চাইলে আমাদেরকে হার্টের কিন্তু সেই ধরনের খাদ্য উপাদান বর্জন করতে হবে। আর যেসব খাদ্য খেলে আমাদের হার্টের অবশ্যই মজবুত থাকবে, হার্টের ফাংশন ভালো থাকবে, সেই খাদ্য খেতে হবে। তা দুধের সাথে যদি আপনি কালো জিরা মিশায় খান, তাহলে কিন্তু আপনার কি হবে? দুধের সাথে কালো জিরা মিশায় খেলে কিন্তু আপনার হার্টের ফাংশন অনেক বেশি ভালো থাকবে। আর একটা জিনিস দেখেন, আমরা যে কাঁচা হলুদ দিই না, কাঁচা হলুদ দিয়ে, হ্যাঁ, কাঁচা হলুদ দিয়ে খাই না, কাঁচা হলুদ যদি দুধের সাথে মিশান, তাহলে কিন্তু আপনার কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ যে ইমিউনিটি পাওয়ারটা তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ার তৈরি হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আমাদের যে পুরুষ মানুষের যে স্পাম আছে, শুক্রাণু কীট আছে, অনেকে আছে শুক্রাণু আছে কিন্তু অনেকাংশে মৃত, জীবিত শুক্রাণু থাকে না। জীবিত শুক্রাণু যাকে স্পাম বলে, এই জীবিত স্পামটা যদি যা আছে, ধরেন আপনার একটা আছে, সেইটা 2টা হবে যদি আপনি এই দুধের সাথে কিশমিশ যদি মিশায় খান, তাহলে আপনার যে শুক্রাণু, যে স্পাম যা আছে, তার দ্বিগুণ হবে। অবশ্যই ভিডিওটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ, আপনি দেখে উপকার পাবেন, অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আপনি আমার ভিডিওটি একটু অন্যকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন, আর আমার পেজ বা আইডির সাথে থাকবেন, তাহলে আপনারা গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়ে যাবেন, যেগুলো আপনি মেডিসিন না খেয়েও অনেক বেশি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ, নমস্কার সবাইকে।